আচ্ছা আমি বলছিলাম, এই যে তুই ওখানে ঝাড় দিয়ে ময়লাগুলো পরিষ্কার করছিস, ময়লাগুলো তুই ফেলবি কোথায় বল? কোথায় আর ফেলবো, প্যাকেটে করে না বাড়ি নিয়ে যাব, তারপর ওই বাজারে গিয়ে চড়া দামে বেচবো। মা, তুমি জানো না এই বাজারে না এই জঞ্জালের দর এখন খুব বেড়েছে গো। কি রে, আমি কি তোর সাথে ইয়ার্কি করছি? তা নয় তো কি, হ্যাঁ? বাড়ির জঞ্জাল কোথায় ফেলবো তুমি সেটা এত চিৎকার করে আমাকে জিজ্ঞেস করছো কেন? কোথায় আবার? ওই 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 রাস্তায় যেখানে ফেলি। নাও নাও নাও, যাও যাও তো এবার, বকিয়ে বকিয়ে না আমার কাজে আর দেরি করিও না। সাধে কি আর বলি, গাইয়া মুখ্যু তো গাইয়া মুখ্যুই রয়ে গেলি তুই সারা জীবন। কি? আমি গাইয়া? আমি মুখ্যু? আরে বাবা রাগ করছিস কেন? এই কথা কি আর আমি বলেছি? এই কথা তো বদ্দি বলেছে। বদ্দি বলেছে যারা এখানে সেখানে ময়লা ফেলে তারা গাইয়া মুখ্যু অসভ্য। বড় লোকেরা যারা পড়াশোনা জানে তাদের ময়লা ফেলা আলাদা জায়গা থাকে, বুঝেছিস? এখন থেকে সব ময়লা ফেলার বালতিতে ফেলবি। ওই দেখ, বদ্দির কথা শুনে বদ্দা আমাদের বাড়ির জন্য একটা ময়লা ফেলার বালতি এনেছে, দেখেছিস ওখানে রাখা হয়েছে? আরে বাবা বদ্দির থেকে কিছু শেখ, নয়তো সারা জীবন অশিক্ষিত মুখ্যু গাইয়া থেকে যাবি। বদ্দি কত জানে বলতো? বদ্দি যখন বলে দিয়েছে তখন বদ্দির কথা মানতেই হবে, বুঝেছিস? তো ভালোই তো করেছে, যেখানে সেখানে তো জঞ্জাল ফেলে ভালো না। এই যে তোমরা ওই ওই বাড়ির বাইরে গোষ্ঠী যত জঞ্জাল ফেলছো, বৃষ্টির জল জমবে এরপর আমাদের পাড়ায় না ওই ওই মাইকে করে কতবার করে এসে এসে বলে যায় ওই জমা জল থেকে মশা হয়, তারপর ওই 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 ম্যালেরি জ্বর ডেঙ্গু জ্বর সব হয় গো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর তোমায় লেকচার দিতে হবে না, বুঝেছো? চুপ করো। মেজো বৌমা, তুমি কি মনে করেছো? তুমি যা বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তখন থেকে গলা ফাটিয়ে চিৎকার করে কি প্রমাণ করতে চাইছো? কথাগুলো আমাকে শোনাতে চাইছো তো? হ্যাঁ কি তাই তো? আমি মুখ্যু, আমি অভদ্র, আমি গাইয়া। এ মা, ছিছি মা, এইসব কথা আপনাকে শোনানোর আগে আমার জিভ খসে পড়বে মা, আমার মাথায় বজ্রপাত হবে। এইসব কথা আমি আপনাকে শোনাবো? থামো মা থামো, এত অভিশাপ নিজেকে দিও না মা। মাথার উপরে ভগবান আছেন, শুনতে পেয়ে যদি সত্যি করে দেন তুমি মুশকিলে পড়বে মা। আমি তোমার সামনে দিয়ে ময়লা নিয়ে জঞ্জাল নিয়ে বাইরে গিয়ে ফেলে আসিনি। হ্যাঁ, এতগুলো বাকি যে সুন্দরীকে শোনাচ্ছিলে জ্ঞানের বাকি, সেটা তো আমার উপরেও ঘাটে। তাহলে মা এসব কথা তো আর আমি বলিনি মা, বদ্দির থেকে শুনে শুনে বলছিলাম। দেখুন না বদ্দি কত পড়াশোনা জানে, ওই বদ্দির কথা মতো বদ্দা একটা ওই জঞ্জাল ফেলার বালতিও নিয়ে এসেছে। আসলে কি বলুন তো মা, বদ্দি কত পড়াশোনা জানে, কত নিয়ম কানুন আদব কায়দা জানে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই জানি না। এখন বদ্দি আমাদের বাড়িতে এসেছে, এখন তো আমাদের ধন ধারণা তার পছন্দ হবে না, তাই না? নিজের মতো করে আমাদের বাড়িটা সাজিয়ে নেবে। আর বদ্দি যখন এত পড়াশোনা জানে তখন তার বানানো নিয়ম কানুনই তো আমাদের মেনে চলতে হবে, তাই না বলুন? পারবো মা, এই জঞ্জালের বালতিটা তুমি আনিয়েছো? হ্যাঁ মা। বাড়িতে মা। হ্যাঁ নিশিত, তুই লেখাপড়া জানা বউ প্রমাণ করেছে আজকে সে কত ভদ্র শিক্ষিত, আর তোর মা অশিক্ষিত মুখ্যু গাই
ছি ছি মা, এসব আপনি কি বলছেন? এসব কথা বলা তো আমি কখনো ভাবতেও পারবো না। তুমি মা কি ভাবতে পারো আর কি পারো না আমি পরিষ্কার করে বুঝতে পেরে গেছি গো মা। এই হচ্ছে নেকা পড়া জানার গুণ। আমি মুখ্য, আমি চেঁচিয়ে মরি, আর তুমি কত শিখকে দিককে তোমার মিষ্টি মিষ্টি হেসে কথার জালে জড়িয়ে আমাকে কেমন নাতি মারছ। মা আমি এমন কি করেছি যে আপনার এমন কথা মনে হলো? তুমি জানো না তুমি কি করেছো? এই জঞ্জালের বালতিটা ওখানে কে রেখেছে? তুমি রেখেছো কেন? ওতে সব বাড়ির জঞ্জাল ফেলার জন্য। জঞ্জাল রাস্তায় খোলা ফেললে রাস্তা নোংরা হয়। ভাগ্যিস তুমি বললে মা, আমি তো জানতুমই না। এতদিন ধরে তোমার শাওরি রাস্তাতেই জঞ্জাল ফেলেছে। শত্রুর মুখে ছাই দিয়ে আমরা বেঁচে পড়তে আছি বটে, দেখলি নিশি? ভাগ্যিস আমরা সুস্থভাবে বেঁচে পড়তে আছি। যাকে বাবা, এখন আর কোনো অসুবিধে হবে না। শিক্ষিত মানুষ চলে এসেছে বাড়িতে, এখন আমরা শিখবো কি করে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে হয়, তাই না? গরু ছাগলের মতো বাঁচা তো এতদিন ধরে অনেক হলো, এবারে শিখবো মানুষের মতো করে বাঁচতে। হ্যাঁ রে বাপ, ওই জঞ্জালের বালতিখানা কে কিনে এনেছে? তুই? হ্যাঁ মা। বাবা, বেশ ভালো কাজ করেছিস বাপ। আরেকখানা কাজ কর থেকে, এই সংসারের সব থেকে বড় জঞ্জাল তোর মাকে বিদে কর দেখি। এতে অবাক হওয়ার কি হলো বাপ? এই সংসারের সব থেকে বড় জঞ্জাল তো আমি। পুরনো মান্দাতা আমলের গোমুখ্য একজন মানুষ, পুরনো ধ্যান ধারণা নিয়ে সংসারটা আগলে পড়ে রয়েছি। তোর বউয়ের আমাকে সইবে কেন বাপ? অনেক তো হলো, বাতিল কর এবারে মাকে। এখন তোর বউ এসে, তার নিয়মেতেই সংসার চলবে। সবে জঞ্জাল ফেলার বালতি এসে, এরপরে সাবান কাচার মেশিন আসবে, ঘর ঝাড় পোছের মেশিন আসবে, বাসন মাজার মেশিন আসবে। সুন্দরী, কাজ দেখে নাও, এখানে কাজ করার জন্য আর দরকার পড়বে না। পরে আমাকে বলতে পারবে না এই সংসারের গিন্নি এখন তোমাদের এই বড় বৌদি। ওমা, সত্যি সত্যি বাসন মাজার মেশিন হয়? নিশ্চয়ই হয়। তোমার ভাসুর ঠাকুর তোমার বড় জায়ের জন্য খুঁজে পেতে ঠিক বের করে আনবে। এতে অবশ্য তোমারও ভালো হবে। শাওরি বুড়ি একদিন খাটিয়ে মেরেছে, এখন একটু আরাম পাবে সংসারে। দোকানে ফোন করে দিও, চীন দেশের খাবার চলে আসবে। ভাত রুটি তো অমানুষরা খায়। মা, তো শার্ট প্যান্টুলুন কবে থেকে পরছো? বাবা, আমরা এই তোমার সৌরার আমি একটু পুরনো দিনের মানুষ তো মা, কটা দিন সবুর করো। আমরা চিতে উঠি ছিরাতের দিন থেকে পুরো, কেমন? এখানকার দরজাটা খোলা কেন? তো মানুষের পায়ের শব্দ। চোর টোর ঢুকলো নাকি? তারা তো আমি তো আমি